মহাগুরু আপনাদের যিনি মহাগুরু সুদান্য হীরা তার কাছে শেখার জন্য পরিষ্কার বলছি। আমি যদি ওপরে আছি বলবো না, আমি অনেক জানি না, সত্যি বলছি। হ্যাঁ, বিশ্বজোড়া পাঠশালা মোট সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি পারা। আমি কি করছি? এই বিশ্বজোড়া পাঠশালা, শুধু পাঠশালা, সেই পাঠশালা মোট সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি পারা। আমি এখনো ছাত্র এই লেভেলে, ক্লিয়ার? তো আপনারা ডুপ্লিকেটিং বিজনেস আছে, শুধু একটা বলবো, সুদান্নীরা হয়ে যান, সুদান্নীরার মতো হয়ে যান, ইকুইভ্যালেন্ট টু সুদান্নীরা। আমি বললাম না, ওয়ান অফ মাই টিচার হু ইজ লিভ ইন দত্তপুকুর, হু ইজ দ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেই, হেডমাস্টার, হু ইজ দ্য অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অফ মাই। আমি এসেছিলাম, দ্যাট পার্সন ইজ ভেরি ইল দিস টাইম নাও। আমি তাকে দেখতে, তো দেখতে এসে আমার সৌভাগ্য হলো যে আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল। সবসময় তৈরি থাকি, কারণ আমি একদিন বলেছিলাম একটা মিটিংয়ে যে পা থেকে মাথা পর্যন্ত আসতে আমি মরে ফেললাম, আমি তাই আছি। আমি একটা টাই শুধু আমার ভিতরে থাকে, ওই মানে ওর ভিতরেই থাকে, ঠিক আছে? যখন দেখি সেমিনার টাইটা করি, ভিতরে ঢুকে যাই, ঠিক আছে? এই করি আমি, কারণ আমার কাছে আজকে কোটও নেই, আমি জানি না তো, না কোট লাগবে না, তোমার কোটটাই পরে দেবো, ঠিক আছে? লাগবে না। তো আমি বসে বসে শিখছিলাম, খুব ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল, অনেকদিন পর শিখছিলাম। সবাই বলছে দারুণ দারুণ কথা বলছে, এই গুরু 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 নিয়ে কথাবার্তা বলছে। গুরু শব্দের অর্থ কি? আলো। আর রু শব্দের অর্থ কি? অন্ধকার। গুরু হলো সেই যে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। তো আপনারা সেই গুরুকে ধরুন, তাড়াতাড়ি দেখবেন আপনারা রয়্যালটি পেয়েছেন। রয়্যালটি 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 কি সেটা জানতে হবে। ইয়েস অর নো? দেখুন, 3 তারিখের লোক রয়্যালটি পায় আমরা জানি। কবি সাহিত্যিক দেখে কতবার? একবার। ইনকাম করে বারবার। বই বাজারে বিক্রি হয়, ওদের সংসারে পয়সা দিই, একে রয়্যালটি বলে। আরেক শ্রেণীর লোক হচ্ছে সায়েন্টিস্ট, এটাকে মাথার উপরে ঘুরছে, দেখতে পাচ্ছেন? সায়েন্টিস্ট আবিষ্কার করেছে কতবার? একবার। ইনকাম করে কতবার? বারবার। সায়েন্টিস্ট। আরেক শ্রেণীর কারণ সিঙ্গার, কিশোর কুমার গান করেছে একবার, চিতাতেই সব শেষ। কিন্তু শেষ হয়েছে কি? অমিত কুমার পয়সা করছে। ইয়েস অর নো? এটাকে রয়্যালটি বলে। সেই রয়্যালটি যদি আপনি রয়্যালটি পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আমি বলবো, যার যে গুরু আছে, গুরুর সাথে হাত মিলান, আর নতুন নতুন মানুষদেরকে বসান, যে এই মিশনের আনুন। ক্লিয়ার? এই মিশনে কি করবেন? কোনো কাজ নেই। পাড়ার যে ভম্বলের দোকান দেখতে পাচ্ছেন তো, ভম্বল কি করে? ফাঁকি ঝুঁকিতে প্রচুর পয়সা কামিয়ে নিচ্ছে, বড় বড় বাড়ি গাড়ি করছে। আর যাবো না কোন দোকানে? ভম্বলের দোকানে। এখন যাবো কোন দোকানে? আরসিএমের দোকানে। এইটাই তো চলো, কি আছে? আমি তো এইভাবে এসেছি। আমি প্রথম বিশ্বাস করিনি, বিশ্বাস করুন, আমি বিশ্বাস করি। ওই যে উনি বললেন না যে বিলিভ, তো বিলিভ কাকে করবেন? বিলিভ ইন গড। ফার্স্ট ঈশ্বরকে বিশ্বাস করুন। দ্বিতীয়, বিলিভ ইন প্যারেন্টস, আগে পিতামাতাকে বিশ্বাস করুন। আর বিলিভ ইন ম্যানকাইন্ড। আর সে কি করছে? ম্যানকাইন্ড করুন, মানে জনসেবা করুন, জনসেবা। জনসেবার দিকে মন দিন, অটোমেটিক আপনার বিজনেস হবে, অটোমেটিক। আপনি কি করবেন? 100 জনকে যদি আপনি সুস্থ করতে পারেন, তবে রয়্যালটি অ্যাক্টিভ হয়ে যাবেন। আর 200 জন, মিনিমাম 2 থেকে 300 জনকে সুস্থ করতে পারেন, টেকনিক্যাল হয়েছে। আমাদের কিছু কিছু জানতে হবে। কি জানতে হবে? সুগার কেন হয়? সুগার কেন হয়? আর সেই সুগারকে আমি কি করে ট্যাকেল করব? তো আমি জানি না, তো আমি কি করে করবো? খালি গামা খাবো? গামা কোথা থেকে এসছে? গামা কাম ফ্রম জাপান, 1964। তো গামা যখন সেখান থেকে এসছে, কেন এসছে? গামা সেখান থেকে কোথায় গেল? কোথায় গেল? সরাসরি আমি অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে কোথায় গেল গামা? আমেরিকা, আমেরিকা থেকে কোথায় গেল? কানাডা, কানাডা থেকে কোথায়? যেতে 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 একদিন সব রিসার্চ করে যখন দেখলো ইংরেজিগুলোতে কি আছে, যে সর্বঘাটের কাঁঠালি কলা, গামা। ইয়েস অর নো? তো সেই কাঁঠালি কলাকে জানতে হবে। আমি বারবার একটা কথা বলি, আমাদের যে অগ্নাশয় আছে, বারবার বলি, যেটাকে প্যান্টিয়াস বলি ইংরেজিতে, ওর অগ্নাশয়ের আইলেটস অফ ল্যান্ডারের যে ডিপিট আছে, আমরা যখন কাজ করতে পারে না, তখন আমরা বলি সুগার হয়েছে। কেন? মনে করে এটা একটা লোয়ার দণ্ড, এই দণ্ডে যদি মরিচা পড়ে, রাস্টিং হয়, তাহলে কি হবে? এই দণ্ডটা কাজ করতে পারবে না। আমরা কি করি? এটাকে বসে বসে পরিষ্কার করে কি করি? এখানে তেল তেল ইত্যাদিতে দিই, তাই না? 30 দিয়ে আমরা বলি, কারণ এটাকে বলা হয় যে মরিচা রাস্টিং অবস্থা থেকে ভালো অবস্থায় ফেরত হয়।
তখন সেই ল আবার কর্মক্ষম হয়। তো গামা কি করে, ওই আমাদের যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের দুটা সেলের উপরে যে আবরণটা পড়ে, কিসের আবরণ পড়ে? টক্সিন। টক্সিন মিন্স রোগ বিষ। সে কোথা থেকে আসে? টক্সিন কাম ফ্রম এয়ার, টক্সিন কাম ফ্রম ফুড, খাবার থেকে আসে, কাম ফ্রম ওয়াটার। আমরা খাচ্ছি যখন তখন যে কোনো জল, আর সেই জল খেলে কি হচ্ছে, সেখান থেকে কি আছে না আছে আমরা জানি না, কি ধরনের মিনারেলস আছে আমরা কিছুই জানি না। তো এই ধরনের জিনিসগুলোকে আমাদেরকে জানতে হবে। তাই জানার জন্য কোন স্কুল কলেজ আছে কি? নেই। আর সিএম সে ব্যবস্থা করে দিয়ে এইটাই স্কুল, এটাই কলেজ, এটাই সব কিছু। আসবেন, শিখবেন। বাচ্চাকে যখন স্কুলে পাঠিয়েছেন ক্যারিয়ার করার জন্য 1 বছর 2 বছর 1 2 3 4 করতে করতে 10 বছর, তারপর আরো 2 বছর 12 বছর, এই করতে করতে দেখাচ্ছে একজন বাচ্চা পাস করলো, এবং যদি 34,000-এর ভিতরে পড়ে যায় তাহলে আপনার শিক্ষকতা থেকে বাদ, আর যদি না পড়ে থেকে গেলে ইয়েস অর নো, তাহলে 34,000-কে কি করতে হবে? আমাদের লাইনে দাঁড় করাতে হবে। কিসব, ঠিক না? যে ফার্স্ট টেস্টে আগে আর ভাগে, মনে রাখবেন কথাটা। বিয়ে বাড়িতে বারবার হলে আগে বসলে খাওয়াটা ভালো হয়, তাই না? পরে বসলে কি দেখবেন নেই, এটা নেই ওটা নেই, এরকম চলবে। তাই গোটা ভারতবর্ষ যখন দেখুন ভোটার শেষ হয়ে যাবে, তখন থাকবে আমাদের। কেন থাকবে? আমাদের কটা দেশ আছে বিশ্বের? 206টা। তো 206টা দেশে যদি আসছে ঢোকে, এবার ভাবুন 206টা দেশের লোক থাকবে কিন্তু ইন্ডিয়ান লোকের পিছনে জুড়ে জুড়ে পিছনে থাকবে কিনা? তাহলে আপনি কত টাকা পেতে পারেন টাকা হিসাব করবেন না। আমাকে আপনি ভালো নাও বসতে পারেন, কিন্তু আপনারা সবাই একটা জিনিস ভালোবাসেন, আমি সেই জিনিসটা হতে পারিনি। সেটা কি জানেন? টাকা। টাকাকে ভালোবাসেন নাকি? একটু হাত উঁচু করুন তো। সবাই ভালোবাসেন না? জোর করে হাত তুললাম, ওরা যাবে। টাকাকে টাকার দেখে ভালোবাসে। আর সেই ডক্টর কিরণ বেদী কি বলছেন জানেন? টাকার 1 ফিট হলো ভারতবর্ষ, আর 1 ফিট কি হলো? আর্টসের বিজনেস। মনে রাখবেন কত রাখবেন। আজকে সারা জীবন শুধু নয়, এনজয় করতে পারে শুধু, তাই না? ভুল করে আগের দিন বলছিলাম, পথ ভুলে ভাই এসেছিলাম আমরা গাছের তলে, তাই বলে কি হেঁটায় আসে এমন গাধাও আছে। আমি সেই গাধা। ভুল করে আমাকে আমার কলিগটা করে বলে, তুই এখনো কি আর্টসেন্ট করছিস? আমি না, তো আর্টসেন্ট করতে হবে না। আর্টসেন্ট কি করবো আমিও? এই যে আজকে এই রাস্তায় যাচ্ছিলাম, বুঝলেন? ওইদিকে আমার টিচারের বাড়ি, ঠিক আছে? উনি আমাকে মানুষ করেছিলেন, রঞ্জিত বাবু। আমি ওনার কাছে যাচ্ছি, ঠিক আছে? অসুস্থ, শুনলাম একটু ভালো আছে। আমি তাহলে ভালো যখন খবর পেয়েছি, তার শিবাজির যখন দেখা হয়েছে, মিটিং এ ঢুকেছি, এই থেকে আসছি একটা সফর। এই যে এলাম, সফর করে চলে গেলাম। কিছু একটা কাজ করতে হয়, দেখি কিছু করতে হয় না, শুধু নিজেকে মেন্টাল অবস্থার পরিবর্তন করতে হয়। এর জন্য যদি করতে পারেন, সবাই একদিন রয়্যালটি আসবে। আর রয়্যালটি অফ দ্য রয়্যালটি ইজ কল্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। ইয়েস, রয়্যালটি অফ দ্য রয়্যালটি ইজ কল্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। যদি ওটা হতে চান তাহলে কি করতে হবে? লাগাতার লাগিয়ে রাখো, আপনাকে লেগে থাকতে হবে। আপনি এখান থেকে ঘরের ভিতরে আসছেন বললেন, এই ঘরে আসছেন সবাই করে, যখন মিটিং হয় না সবাই তালি মারছে। আর কারণ রামকৃষ্ণ তো ভুলে গেছেন, এবার তালি মার তালি মার, তালি মারলে কি হয়? গাছের পাখি উড়ে চলে যায়। আর জোর করে তালি মারে যদি কীর্তন করো, তার মনের ভিতরে পাপরূপ পাখি উড়ে যায়। আর আমরা কি বলছেন? তালি মারো তালি মারো তালি মারো, তো তোমার রয়্যালটি আসবে 100% হয়ে যাবে। না ব্যক্তিক থাকে, যাতে তালি মানে সুস্থ থাকে। ঠাকুর তো বলে দিচ্ছেন এই কথা না? ঠাকুর কি বলছে? শুধু বলছে অন্যের